وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর একমাত্র সৃষ্টিকর্তার সামনেই যাতে আমরা মাথা নত করি, অন্য কারো যাতে গোলামি আমরা স্বীকার না করি, আমাদের মর্যাদা যাতে আমরা রক্ষা করে চলতে পারি, একমাত্র সৃষ্টিকর্তার গোলামির ভিতরেই আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সীমাবদ্ধ রাখি, এই মর্মে তিনি আমাদের প্রতি একখানা পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছেন। এজন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার সুন্নাহর মাধ্যমে বহু মত ও পথ থেকে নিজেদেরকে হেফাজত করে কেবলমাত্র আল্লাহর অবতীর্ণ বিধানের কাছে নিজেদেরকে সুপর্দ করার মতো, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার মতো সুযোগ লাভ করতে আমরা পেরেছি। আজকের আমার খুতবার বিষয় হচ্ছে ঈমান ভঙ্গের কারণসমূহ, ঈমান বিধ্বংসী কারণসমূহ। যতগুলি কারণ আমাদের এই বিশেষ করে ভারত উপমহাদেশে মুসলমানদের ভিতরে বিরাজ করছে, সবগুলো খুতবায় বলা সম্ভব নয়। এর মধ্য থেকে 3-4টি কারণ উল্লেখ করব, বাকিগুলো বই পুস্তকের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন। অজু যেমন ভেঙে যায়, এ ভাঙার জন্য নির্দিষ্ট কিছু কারণ আছে। একটি লোক মুসলমান হলো, ঈমানদার হলো, তার ঈমানও নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এরও কিছু কারণ আছে। অজু যেমন করলে আর জিন্দেগিতে যাবে না, এভাবে স্থায়ী কোনো জিনিস নয়। ঈমানও একবার ঈমান আনার পরে আর ঈমান নষ্ট হবে না, এই ধরনের স্থায়ী কোনো ব্যাপার স্যাপার ঈমান নয়। যদিও প্রচলিত আছে সমাজে যে 40 বছর ধরে এশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের বানোয়াট আর এই ধরনের ভিত্তিহীন গল্প গুজবে বিশ্বাস করে তারাই, যাদের কোরআন আর হাদিসের কোনো জ্ঞানই নাই, যারা মুকাল্লেদ অন্ধ অনুসারী, বিশেষ একটি মাযহাব বা তরিকার তাকলিদে বিভোর হয়ে আছে, এই সকল লোকই বিশ্বাস করতে পারে যে এশার নামাজে রজু দিয়ে ফজরের নামাজ পড়ছে 40 বছর ইমাম আবু হানিফা, কিন্তু কোনো কোরআন আর হাদিসের অনুসারীরা এই জাতীয় কোনো বিশ্বাস করে না। সম্মানিত দিনী ভাইরা আমার, অজু যেমন বিশেষ কারণে নষ্ট হয়ে যায়, ঈমানও তেমন বিশেষ কিছু কারণে নষ্ট হয়ে যায়। এর 1 নম্বর কারণ হচ্ছে শিরক করা। কোনো ব্যক্তি যদি
শিরক করে, প্রকাশ্যে শিরকে সে লিপ্ত থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত তওবা করা ছাড়া, শিরক থেকে ফিরে আসা ছাড়া এই নামাজ, রোজা, হজ, যাকাতে তার ঈমান ঠেকাই রাখতে পারবে না। এই নামাজ পড়া অবস্থায়, রোজা রাখা অবস্থায়, হজ করা অবস্থায় সে বেদিন হিসাবে, বেঈমান হিসাবে মৃত্যুবরণ হবে যদি তওবা করে শিরক বর্জন কইরা সঠিক তাওহীদের উপরে ফিরে আসতে না পারে। সূরা নিসার 116 নম্বর আয়াতে শিরকের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। উহা ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ক্ষমা করে দেন। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা জালালাম বাঈদা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে সে ব্যক্তি অনেক দূরবর্তী স্থানে পৌঁছে যাবে, পথভ্রষ্ট হয়ে সঠিক পথ থেকে, অর্থাৎ সঠিক পথের দ্বারে কাছেও থাকবে না, চরমভাবে সুস্পষ্টভাবে প্রকাশ্য সে পথভ্রষ্ট হয়ে যাবে। এখন শিরক করা মহাপাপ, এই ব্যাপারে আমরা সব একমত, কিন্তু শিরক কাকে বলে এইখানেই সমস্যা। বেদাত খারাপ জিনিস খুব, এটা সবাই বলবে। ও বেদাতির কাছেও যে জিজ্ঞাসা করা হয় যে বলুন তো বেদাত কি জিনিস, বলে সাংঘাতিক মারাত্মক জিনিস। বেদাত কোনো মুসলমান করতে পারে নাকি? বেদাত করলে তো তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু কবুল হবে না, সব বলে দেবে। কিন্তু বেদাত কাকে বলে, কোনটা বেদাত কোনটা বেদাত না, এটা কিন্তু জানে না। এই না জানার কারণেই অনেকে শিরকের ভিতরে লিপ্ত আছে, অনেকে বেদাতের ভিতরে লিপ্ত আছে। কোন মৃত্যু নবী বা অলির নিকট যদি প্রার্থনা করা হয় তাহলে সাথে সাথে সে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। অথচ এটা তো আমাদের ভারত উপমহাদেশের মুসলমানদের অধিকাংশেরই একটা নিয়ম কানুন হয়ে গেছে। বিপদে পড়লে আগে দৌড়ে মাজারে, মাজারে গিয়ে নামাজ পড়ে, নামাজ পড়িয়ে তারপরে সেইখানে কান্দে, বিপদের কথা আবেদন হিসাবে পেশ করে ওই মাজারে যে লোকটা শুয়ে আছে তার কাছে। এভাবে হজ করতে গেলে নবীর কাছে যাইয়া ওই তার রওজায় বিপদ আপদের, দুঃখ দুর্দশার কথা ফরিয়াদ করে। পুলিশ প্রহরায় থাকা অবস্থায় এখনো অনবরত পুলিশের পিটাতে হচ্ছে অনেককে, বিশেষ করে বেশি যারা পিটান খায় তারা ভারতের লোকই, এরাই এই ব্যাপারে বেশি অজ্ঞ। সাহাবে আজমাইনদের কবরগুলোতে তো কান্ত, দুলা নেত, সেজদা করত, ফরিয়াদ করত, তাদের কাছে সুখ দুঃখের কথা তাদেরকে জানাতো। এইভাবে অনবরত হাজার হাজার কবরে লাখ লাখ মুসলমান তারা এভাবে শিরকে লিপ্ত ছিল, যেগুলি আহলে হাদিসদের বিপ্লব ঘটার পরে কবরগুলি একেবারে বুলডোজার দিয়ে সমান করে দেওয়া হয়েছে, কোনো চিহ্ন রাখা হয় নাই। এরপরে বিশেষ বিশেষ যে সমস্ত জায়গায় কবরস্থান আছে সেগুলিকে পুলিশের প্রহরায় সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে, যাতে সেখানে গিয়ে এভাবে মানুষ কাফের হতে না পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, আমাদের দেশে মাজারগুলোই হচ্ছে আমাদের যারা অজ্ঞ মুসলমান এদের ঈমান নষ্টের মূলত কারণ। এই মাজারগুলো সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব ছিল মুসলিম সরকারের, কিন্তু তারা সে দায়িত্ব পালন না করে শিরক আর বেদাতের আড্ডাখানা কায়েম করে মাজারগুলোতে। এই মাজারের মাধ্যমে তারা ব্যবসা করে, মাজারের মাধ্যমেই তারা দুনিয়াবি ফায়দা লুটে। অথচ সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক সুস্পষ্টভাবে নিষেধ করেছেন এ ব্যাপারে, ওয়ালা তাদা
মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াজুরুকা ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। আল্লাহকে ব্যতীত কারো কাছে প্রার্থনা করো না, কারো কাছে কোনো ফরিয়াদ করো না, অন্য কাউকে ডেকো না। মা লা ইয়ানফাউকা, যে তোমার কোনো উপকারও করতে পারে না, ওয়ালা ইয়াজুরুকা, তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন। যদি তুমি এমনটি করো তাহলে তুমি নিঃসন্দেহে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ যেখানে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে ওই মৃত্যু ব্যক্তি কোনো উপকারও করতে পারে না, ওই মৃত্যু ব্যক্তি কোনো ক্ষতিও করতে পারে না, সুতরাং তার কাছে কেন তুমি আবেদন করবে, কেন তুমি তাকে ডাকবে, কেন তুমি তার কাছে ফরিয়াদ জানাবে? অথচ আজকের ভারত উপমহাদেশের বহু লোক নাকি বাচ্চা কাচ্চা না হলে খাজা বাবার কাছে যাইয়া বাচ্চা চাইয়া বাচ্চা পায়। কত বড় নির্বোধ আর কত বড় অজ্ঞ এদের বিশ্বাস! সম্মানিত দিনী ভাইরা আমার, এদের বিরুদ্ধে আপনি অস্ত্র প্রয়োগ করে কখনো পারবেন না এদের এই কার্যক্রম বন্ধ করতে। এক যদি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হয়, যেই রাষ্ট্রের কর্ণধার তারাই থাকবেন যারা কেবল কোরআন ও সহিহ হাদিসে বিশ্বাসী, কোনো মাযহাব তরিকায় বিশ্বাসী নয়, অধিকাংশ জনগণের রায় বা ভোটের ভিত্তিতেও বিশ্বাসী নয়, অধিকাংশ জনগণের রায়কে যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রাধান্য দিতে রাজি নয়, আল্লাহর যে সিদ্ধান্ত ঘোষণা ওটাই চূড়ান্ত, এতেই যারা বিশ্বাসী, এই ধরনের লোকের হাতে যদি আল্লাহ পাক দেশের ক্ষমতাবার দেন, আর তারা যদি যেমন ইবনে সৌদ আহলে হাদিস বংশের গৌরব, তিনি যখন মক্কা মদিনার দায়িত্বে আসলেন, পৃথিবীর সমস্ত আলেমদের, বেদাতীদের, পীরপন্থীদের ফতোয়ার তোয়াক্কা না করে সমস্ত সাহাবীদের কবরগুলি সমান করে দিয়েছেন, যে সাহাবীদের কবর ভাঙ্গা যাবে না, সমান করা যাবে না, হাত দেওয়া যাবে না, এমন কোন দলিল কোরআন আর হাদিসে নেই। বরং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঁচু কবরগুলি সমান করে দেওয়ার জন্য আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, যাতে ওই কবরে গিয়ে মানুষ কাফের না হয়, মুশরিক না হয়, বেঈমান না হয়। ঠিক ক্ষমতা যাদের লোভ নাই, ক্ষমতায় থাকার জন্য ইসলামের যা প্রয়োজন হুকুম আহকাম সব ছেড়ে দিতে রাজি, কিন্তু ক্ষমতা ছাড়তে রাজি না, এ ধরনের লোক নয়। ক্ষমতায় আল্লাহ একদিন রাখলে একদিন থাকবো, আল্লাহর নির্দেশ মাফিক একদিন দায়িত্ব পালন করব ক্ষমতায় থেকে, এই ধরনের যারা মোমেন, যারা দুর্বল ইমানের লোক নয়, ক্ষমতালোভী নয়, এমন ধরনের কোরআন আর হাদিসের অনুসারীদের হাতে যদি আল্লাহ পাক দেশের দায়িত্বভার দেন, তারা যদি মক্কা মদিনার মতো কঠোর হন যে কোনো রকমের মাজার পূজা, কোনো রকমের অলি পূজা, সাহাবী পূজা, কবর পূজা এটা চলতে দেওয়া যাবে না। সাথে সাথে এগুলি যে শিরক জানানোর জন্য যেমন সৌদি আরবে কোটি কোটি ডলার ব্যয় করা হয়, বহুত বই পুস্তক ফ্রি বিতরণ করা হয়, বহুত ওয়াজ নসিহত করা হয়, খুতবায় ধারণা দেওয়া হয়, সাধারণ জনগণকে একেবারে ক্লাস 3 থেকে এই সমস্ত শিরক সম্পর্কে ধারণা দেয়। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, ওয়াজ মাহফিল থেকে শুরু করে, মসজিদের খুতবাগুলো সব জায়গায় জনগণকে বারবার সতর্ক করতে হবে, জানাতে হবে, উদ্বুদ্ধ করতে হবে যে এগুলি শিরক, এগুলি থেকে দূরে থাকতে হবে। তাহলেই এই শিরক থেকে সাধারণ জনগণকে সজাগ করা এবং দূরে রাখা এটা সম্ভব হতে পারে। সম্মানিত দিনী ভাইরা আমার, তাহলে 1 নম্বর পয়েন্ট বললাম যে মৃত্যু নবী হোক বা অলি হোক, তাদের কাছে ফরিয়াদ করা শিরক।
কেহ তাদের কাছে কোনো আবেদন করলে কাফের হয়ে যাবে। আমাদের দেশে যতগুলো মাজার আছে, এই মাজারে গিয়ে যারাই আবেদন করে, ছেলে চায়, সন্তান চায়, কেস মামলা মোকদ্দমায় পড়লে বিপদ আপদে তাদের কাছে গিয়ে উদ্ধার হতে চায়, তাদের সাহায্য সহযোগিতা কামনা করে, এরা নির্দ্বিধায় মুশরিক হয়ে যাচ্ছে। এভাবে এদেশে লাখ লাখ মানুষ শিরকের ভিতরে লিপ্ত। আর এই শিরক থেকে তাদেরকে সতর্ক করার জন্য সোচ্চারভাবে এদেশে যারা কাজ করেন, এই জামাতটার নামই হচ্ছে আহলে হাদিস জামাত। সম্মানিত দিনী ভাইরা আমার, 2 নম্বর ঈমান নষ্ট হওয়ার কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মানত করা। আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি মানত করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, লোকটা কাফের হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। অজু যেমন ভাঙ্গা যায়, তার ঈমানও ওই রকমের নষ্ট হয়ে যাবে, ঈমান আর থাকবে না। অথচ আমাদের দেশে মাজারে যা মানত হয়, আর মাজারে যা টাকা পয়সা আর পীর সাহেবদের জন্য যা মানত হয়, এই মানত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করত, আল্লাহর রাস্তে করত, তাহলে এদেশে ইসলাম অনেক দূর এগত, ইসলাম এত পিছিয়ে থাকতো না, ইসলামী আন্দোলন আরো জোরদার হতো। কিন্তু দেখেন, জট পাকানো লোকগুলো, বেদাতি লোকগুলো, বাতেল তরিকায় বিশ্বাসী পীরগুলো, তাদের টাকার কোনো অভাব নেই, তাদের কোনো অভাব নেই। আর এই মাজারগুলো থেকে রাজনৈতিক দলের নেতারা, ইভেন রাষ্ট্র, এরা অবৈধভাবে ফায়দা লোটে। এই ইনকাম বৈধ ইনকাম না, সম্পূর্ণ অবৈধ। অবৈধভাবে মাজারগুলো থেকে তারা অর্থ লুটেন। এই অর্থ অবৈধভাবে লুটার কারণেই মাজারগুলো তারা জিইয়ে রাখে। এই মাজারগুলোতে তারা পূজার ব্যবস্থা চালু এখনো রাখছে। মানত কিভাবে করতে হবে, কোরআন আর হাদিসে কত যে উদাহরণ আছে। আজকের ওই একটা বিষয় নিয়ে অনেক উদাহরণ দেওয়ার কোনো সময় নেই। দেখেন, সন্তান হয় না, একটি সন্তান চাইছেন আল্লাহর কাছে, চাওয়ার পরে যখন আল্লাহ পাক সন্তান পেটে দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্যে সন্তানকে মানত করেছেন। ইমরান আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী মরিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পেটে, তখন আল্লাহর কাছে যে দোয়া করেছেন, সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করে মানত কোনভাবে করতে হবে মুসলমানদেরকে, তাওহীদে বিশ্বাসী যারা, তাদেরকে শিক্ষা দিয়েছেন। রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, হে আমার রব, নিঃসন্দেহে আমি কেবলমাত্র তোমার উদ্দেশ্যে আমার পেটে যা আছে আমি মানত করলাম। সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহর উদ্দেশ্যে মানত করেছেন, কারণ মানত একটি ইবাদত। এটি যদি মাজারে হয়, পীরের উদ্দেশ্যে হয়, অন্য কারো সন্তুষ্টির জন্য হয়, কালীর সন্তুষ্টির জন্য হয়, তারপরে সে দুর্গার সন্তুষ্টির জন্য যদি হয়, এভাবে অন্য কারো সন্তুষ্টির জন্য হলে সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। পূজায় যে উৎসর্গ করা হয়, অনেক কিছু তৈরি করা হয়, মুসলমানের অনেক সন্তান গিয়ে সেগুলি খায় আর বলে যে এতে অসুবিধা কি, হিন্দুরা যে মিষ্টি তৈরি করে দোকান থেকে কিনে এনে আমরা খাই না। দোকানে হিন্দুরা মিষ্টি তৈরি করে পূজা উপলক্ষে নয়, দেবদেবীর জন্য উৎসর্গ করার জন্য নয়, মনে রাখতে হবে। কিন্তু পূজার দিন বাড়িতে যারা, তারা যা তৈরি করে এগুলি তাদের দেবদেবীর জন্য উৎসর্গ করি, ওই দেবদেবীর সন্তুষ্টির জন্যই। সুতরাং ওটা কোনো ইমানদারের জন্য খাওয়া হারাম, কোনো ইমানদারের জন্য ওটা ভক্ষণ করা জায়েজ নয়, বৈধ নয়। সম্মানিত দিনী ভাইরা আমার, আমাদের দেশেও ওই মাজারে যে সমস্ত গরু জবেহ হয়, সিন্নি হয়, আরও যা কিছু মাজারে উৎসর্গ করা হয়, এগুলি যে মাজারে জবেহ করা হয়, এগুলি সব গায়রুল্লাহর উদ্দেশ্যে যেহেতু হয়, সেহেতু এগুলি ভক্ষণ করাও মুসলমানদের জন্য হারাম। আর এভাবে যদি মাজারের জন্য অন্য কোনো উদ্দেশ্যে যদি কেউ মানত করে, তাহলে সে কাফের হয়ে যাবে। 3 নম্বর,
ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাওয়ার 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবেহ বা কুরবানি করা। সাধারণত আমাদের দেশে মাজারের উদ্দেশ্যেই কোরবানি করা হয়ে থাকে, জবেহ করা হয়ে থাকে, ছাগল মান্যত হয়, গরু মান্যত করা হয়, উট মান্যত করা হয়, এগুলি মাজারে চলে যায়, মাজারের নামই পীরের নামে অলির নামে এগুলি জবেহ করে। ওখানে কোনো হাদিস আপনি বলে তাদেরকে বুঝাতে পারবেন না, মানবে না হাদিস, বলে মারেফাতে তোমরা কি বুঝো, সোজা বলে দেবে যে মারেফাতের তোমরা কি বোঝো, তোমরা কি জানো। আপনার আমার কথা খাটবে না, আর সেখানে গায়ের জোরও আপনার আমার খাটবে না, যেহেতু সরকারি লাইসেন্স নিয়েই তারা এই অপকর্মগুলি ওই সমস্ত ক্ষেত্রে করে, আর লাখ লাখ মুসলমানের ঈমান তারা নষ্ট করে। অথচ আল্লাহর নির্দেশ এটা কে না জানে, কোন মুসলিম না জানে এটা, যে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, নামাজ যেমন তোমার রবের জন্য পড়ো, ঠিক কোরবানি জবেহ এটা আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে জবেহ করলো সে কুফরি করলো, কাফের হয়ে গেল, সে মুসলমান থাকলো না। ঠিক ঈমান নষ্টের 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভবিষ্যৎ জানতা বলে বিশ্বাস করা, অর্থাৎ গায়েবের ইলম রাখেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, এই বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ইলম থাকবে না, তার ঈমান থাকবে না, মুসলমান আর সে ব্যক্তি থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। সূরা আরাফ 188 নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়ে ঘোষণা দেওয়াচ্ছেন যে হে নবী আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু, যে হে নবী আপনি বলে দিন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতাম, আগাম খবর যদি আমি জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে কল্যাণ, অনেক কল্যাণ আমি, অধিক পরিমাণে কল্যাণ আমি সঞ্চয় করে নিতে পারতাম। অমা মাসানিয়া সু, কোন রকমের ক্ষতি আমাকে স্পর্শ করতেই পারত না। আল্লাহর নবী গায়েব জানতেন না, ভবিষ্যৎ জানতেন না, যার কারণে তায়েফে গেলে দাওয়াত কবুল করবে না, বরং মারবে, এইটা তিনি জানতে পারেন নাই বিদায় তায়েফে গিয়েছেন, মায়ের খেয়েছেন, রক্ত ঝরেছে। আল্লাহর নবী যদি গায়েব জানতেন, যখন মুনাফিকেরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দিয়েছে, সূরা নূরের ভিতরে পড়বেন, বেবিচারের অপবাদ, মুসলমানদের মধ্যে গ্রুপ হয়ে গেছে, অনেক মুসলমান এই মুনাফিকদের যুক্তি আর এদের প্রচারের কারণে বিভ্রান্ত হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে তারা দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছে। আল্লাহর নবীও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, কিভাবে সিদ্ধান্ত নেবেন, আল্লাহর নবীও তো বিষয়টা জানেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এটা মিথ্যা না সত্য? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মুখ খুলতে চাচ্ছেন না যে আমি বললে কে বিশ্বাস করবে, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনকার মহিলাদের মতো এই রকমের পাগল ছিলেন না, এই রকমের নির্বোধ ছিলেন না। খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে বড় বড় বিজ্ঞ সাহাবীরাও সামাজিক বিভিন্ন সংকটে তার কাছে পরামর্শ চেয়ে পাঠাতেন যে কোরআন এবং সুন্নাহ মাফিক তার কিছু জানা আছে কিনা। সুতরাং তিনি বুঝতে পেরেছেন যে আমি যতই নিজের প্রচার নিজে করি, এটা হয়তো আরো হিতে বিপরীত হতে পারে, ওর থেকে আমি নীরব থাকি, ফয়সালা আল্লাহই করে দিক। তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর জন্য অপেক্ষা করতে হয়েছে, কারণ হচ্ছে তিনি গায়েব জানতেন না। আর আজকের আমাদের দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে কামেল পীর যারা, আল্লাহর ওলি যারা, এরা সব গায়েব জানে, এরা ভালো মন্দ সব কিছুই জানে। এই বিশ্বাসের লোকই বেশি। শহরে কেবল গুটি কয়েক লোক শিক্ষিত সচেতন, তারাই এগুলিরে কুসংস্কার মনে করে,
কিন্তু গ্রামে এখনো বাংলাদেশের অধিকাংশ লোক বসবাস করে, তারা ওই দর্শনেই বিশ্বাসী যে আল্লাহর ওলি সে সাংঘাতিক, অনেক কিছু জানে, সুখ দুঃখের খবরও মুরিদদের রাখে। এই বিশ্বাস এতটা গাঢ়, বেদে মারেফাত ইয়াদে খোদা চরমরাই থেকে ছাপা দেখবেন, সেখানে পীরের মুরিদ না হলে কোনো উপায় নেই। এই বয়ান দিতে গিয়ে যতগুলি বয়ান দিয়েছে সবগুলির ভিতরে অধিকাংশ বয়ানই হচ্ছে এমন যে পীর সাহেব ভালো মন্দ এবং উপকার অপকারের ক্ষমতা রাখে। ইভেন মুরিদের অনুপস্থিতিতে মুরিদের সব কিছু পীর সাহেব দেখতে পান, সব কিছু জানতে পান। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবির এর লেখক, তার সম্পর্কে তারা ওয়াজ করে এবং বইতে লেখা আছে ওই বেদে মারেফাত ইয়াদি খোদায়, যে এই ফখরুদ্দিন রাজি সাহেব যখন মৃত্যুর কাছাকাছি আসলেন, বয়স বেড়ে গেল, চিন্তা ভাবনা করলেন যে পীরের মুরিদ না হলে তো আর জান্নাত যাওয়া যাবে না, আল্লাহকে পাওয়া যাবে না, ইমান তো আমার পাকাপোক্ত করা যাবে না, তাহলে পীরের মুরিদ হওয়া দরকার। গেলেন এক পীরের কাছে, যাওয়ার পরে পীর সাহেব তার এলেমের পরীক্ষা করে বলে দিলেন যে তোমার সিনায় এতটা জ্ঞান এতটা এলেম আছে, এর মধ্যে এলমে মারেফাত দেওয়ার জায়গা আদৌ নাই, সুতরাং কোন জায়গায় আমি তোমাকে এলমে মারেফাত দেব আর তোমার সিনায় রাখবো? অতএব তোমাকে 1 বছর কোরআন হাদিস সহ যাবতীয় কিতাবাদি চর্চা বন্ধ রাখতে হবে। তাহলে 1 বছর চর্চা বন্ধ রাখলে কিছুটা যদি জায়গা খালি হয়, ওই জায়গাটায় আমি এলমে মারেফাত রাখতে চেষ্টা করব। ভালো কথা। 1 বছর তিনি নির্জনে বসবাস শুরু করলেন, কিন্তু তিনি কাগজ কলম নিয়ে লেখা শুরু করলেন। লিখতে গিয়ে তিনি বিশাল তাফসিরে কবির লিখে ফেললেন। তারপরে 1 বছর পরে এসে বললেন যে হুজুর, আমি 1 বছর কোনো কিতাবাদি পড়ি নাই, তো এখন আপনি আমাকে মুরিদ করেন। তো পীর সাহেব জিজ্ঞাসা করলেন, কি করেছেন আপনি? যে আমি কিছু লেখালেখি করেছি। বলে কি সেটা? তাফসিরে কবির দেখালো যে এটা আমি লিখেছি। বলে এই লেখার কারণে তো এলেম আরও বাইরে গেছে, কোনো জায়গা নাই, সুতরাং দুঃখিত, আমি মুরিদ করতে পারলাম না। এই বলে তাকে ছেড়ে দিল। মৃত্যু উপস্থিত হলো। শয়তান এসে মৃত্যুর সময় তার সাথে জেরা করতে লাগলো যে আল্লাহ কয়জন। কোরআন আর হাদিস দিয়ে তিনি দলিল দিয়ে 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 আল্লাহ প্রমাণ করতেছেন একজন। তো শয়তানের সাথে যুক্তি তর্কে একবার দলিল দিতে দিতে তার 100টি দলিল শেষ হয়ে গেছে। এখন আর কি দলিল দেবে, দলিল খুঁজে পায় না। তখন ওই পীর সাহেব ওযু করতেছিল। এই অবস্থা দেখে যে ফখরুদ্দিন রাজি তো এখন বেঈমান হয়ে মরবে, তখন ওই পীর সাহেব ওযুর পানি নিক্ষেপ করে বলল যে হে ফখরুদ্দিন রাজি, তুই বলে দে যে বিনা দলিলে আল্লাহ এক। তখন এই আওয়াজ তার কানে পৌঁছে গেছে, সাথে সাথে বলে দিয়েছে যে যাহ ইবলিস দূর হ, বিনা দলিলে আল্লাহ এক। শয়তান তখন বলে যে আরে একদিন কামেল পীরের কাছে গেছিলি বিদায় তুই আজকে রেহাই পাইলি, নাহলে তোর আর উপায় ছিল না। দেখেন ঘটনাগুলো থেকে, যদিও ঘটনাটা মিথ্যা, কিন্তু সাধারণ জনগণের মাঝে তো এটাই সত্য হিসেবে প্রচারিত। নির্জনে জঙ্গলে বসবাস করা বৈধ, বৈরাগ্যবাদ সাব্যস্ত করে দিল এই তালিমের মাধ্যমে। তারপরে পীরের মুরিদ না হইলে ইমান তার কোনোভাবেই রক্ষা পাবে না। তারপরে পীর সাহেব অনেক দূরে থেকেও ওযু করার সময় দেখতে পেল যে তার কাছে যে ফখরুদ্দিন রাজি বিশাল আলেম এসেছিল মুরিদ হতে, তার মৃত্যু হচ্ছে বেঈমান অবস্থায়, শয়তানের সাথে কোরআন আর হাদিস দিয়ে উনি পারছেন না, কিন্তু পীর সাহেব শিখাই দিয়েছেন, তারপরে শয়তানের সাথে বিজয় লাভ করেছে। এইভাবে মিথ্যা ঘটনা দিয়ে পীর সাহেবদের কারামতের নামে পীর সাহেবরা গায়েব জানে। আল্লাহর ওলি হিসাবে যারা কামেল পীর, এরা মুরিদদের সব কিছু দূরে বসে জানে। এই ধরনের তালিম দিয়ে দেশে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান নষ্ট করছে। যারা ভোটের আশায় রাজনীতি করে, এই ধরনের ইসলামী দল, এদেরকে সংশোধন করা কঠিন ব্যাপার।
একমাত্র আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস জামাতি প্রকাশ্যে বলে যে এই সমস্ত তরিকায় যারা বিশ্বাসী, দর্শনে বিশ্বাসী, এরা মুশরিক, এদের ঈমান নাই, এদের কাছে যে মুরিদ হবে তাদের ঈমান থাকবে না। এটা বলিষ্ঠভাবে এই আহলে হাদিস জামাত এরাই এদেশে আন্দোলন গড়ে তুলছে। সুতরাং আহলে হাদিস আন্দোলনের অপরিহার্যতা অস্বীকার করা সম্ভব কিছুতেই নয়। সম্মানিত দিনী ভাইরা আমার, এভাবে পীরদের বহু ঘটনা আছে, তারা আলেমুল গায়েব সেজে বসে আছেন, যেগুলি দুইয়া খুতবায় বলতে গেলে শেষ হবে না। আপনারা ওই চরমনাইয়ের মাহফিল মিললে ওখান থেকে কিছু বই পুস্তক আইনা গল্পগুলি পড়েন আর আমার সাথে মত বিনিময় করেন। কোথায় কোথায় কিভাবে শিরকি তালিম দিচ্ছে সেগুলি দেখতে পাবেন। আর বাহিরে যারা আছে, অন্য সব পীর যাদেরকে ভালোভাবে চেনেন না, ওদেরকে আর পরিচয় দিয়ে লাভ কি? ওদেরও বই পুস্তক সব জায়গায় এর থেকেও মারাত্মক। তাহলে আপনাদের কাছে বললাম যে ঈমান ভঙ্গের চতুর্থ কারণ হচ্ছে অন্য কোনো মানুষকে আলিমুল গায়েব জানা, যে তারা ভবিষ্যৎ জানেন, তারা গায়েবের খবর রাখেন। এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। 5 নম্বর ঈমান নষ্টের কারণ হচ্ছে ওয়াহদাতুল ওজুদ মতবাদে বিশ্বাস করা। ওয়াহদাতুল ওজুদ কাকে বলে? হিন্দু ধর্মে এই মতবাদটা আছে, অর্থাৎ সর্বেশ্বরবাদ। সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছে, সব কিছুই সৃষ্টিকর্তার অংশ। এই জন্য ওই হিন্দু ধর্মে গাবি পূজা, বটগাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, আরও যত পূজা আছে, অগ্নি পূজা, এগুলিতে তাদের দোষের কিছুই নেই, কারণ এগুলি সৃষ্টিকর্তা থেকে আলাদা কোনো সত্তার নয়। এটা তাদের দর্শন, তাদের বিশ্বাস, যার কারণে তারা মূর্তি বানাইয়েও পূজা করতে পারে, খাম্বা তৈরি করেও পূজা করতে পারে, তারপরে সে অগ্নি পূজাও তারা করতে পারে, এভাবে স্মৃতিসৌধের পূজাও তারা করতে পারে। এটা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার, এটা তাদের একদিকে ধর্ম আর একদিকে তাদের প্রাণপ্রিয় সংস্কৃতি। কিন্তু মুসলমানদের জন্য এটা হচ্ছে কুফরি, এটা হচ্ছে শিরক। মুসলমানরা এটাকে সংস্কৃতি হিসাবে গ্রহণ করলেও কাফের হয়ে যাবে, ধর্ম হিসাবে গ্রহণ করলেও কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না। সুতরাং এই সর্বেশ্বরবাদে বিশ্বাসী যারা, তাদের সাথে আমাদের তাওহীদপন্থীদের কোনো মিল নাই। মুসলমানদের ভিতরে এই সর্বেশ্বরবাদের বিশ্বাস, এটা মূলত পীর মুরিদির মাধ্যমেই চালু হয়েছে। সর্বপ্রথম এই মতবাদের সৃষ্টি হয় বায়েজিদ বুস্তামির মাধ্যমে 271 হিজরি, অর্থাৎ আল্লাহ রসুলের ইন্তেকালের 250 বছর পরে কি 260 বছর পরে এই মতবাদের প্রথম উদ্যোক্তা ওই চরমনাই থেকে প্রকাশ। এই বইতে বিষয়টাকে অনেক সংস্কার করে তারপরে মুরিদদের ভিতরে যেভাবে তালিম দিচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করছি। এই বইয়ের মধ্যে বিষয়টি 48 পৃষ্ঠায়, আশেক মাসুক এর 48 পৃষ্ঠায় তালিম দিয়েছে। তালিম দিতে গিয়ে এখানে মনসুর হাল্লাজকে বিরাট একেবারে উচ্চ স্থানে পৌঁছাতে গিয়ে মানবকুলের শিরোমণি, মানুষের ভিতরে অত্যন্ত মর্যাদা সম্পন্ন, তার এই দর্শন অনুসরণ করতে পারলে, এই দর্শন গ্রহণ করে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারলে তিনি যেন জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে যাবেন। এভাবে সুন্দরভাবে বুঝাতে গিয়ে মনসুর হাল্লাজের উক্তি পেশ করেছেন এভাবে যে মনসুর হাল্লাজ তিনি আল্লাহকে ডেকে বলতে লাগলেন যে, ওগো আমার মাসুক মাওলা, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন, আমি এখন আর আমি নাই, আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন,
আপনি হয়েছেন জান, আমি শরীর, আপনি প্রাণ। এরপর আর কেহ বলিতে পারে না যে আমি একজন, আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হয়ে গিয়াছি। এভাবে মনসুর হাল্লাজ দাবি করে বসলো, আনাল হক, আমি তো আল্লাহ, আমি ছাড়া আল্লাহর অস্তিত্ব আর আলাদা কোথায় আছে। এভাবে পৃথিবীতে সব কিছুর ভিতরই তিনি মনে করেন যে আল্লাহ, গাছপালা, চন্দ্র সূর্য সব কিছুই আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই নেই। এভাবে নিজের দেহটাকেও, নিজের সত্তাটাকেও, নিজের জাতকেও নিজে মানুষ হিসাবে সৃষ্টি হয়ে জন্ম লাভ করেও নিজেকেই নিজে আল্লাহ মনে করেন। আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া নিজেকে আর কিছু ভাবতে পারেননি। এই যে সর্বেশ্বরবাদের দর্শন, এই দর্শন গ্রহণ করে কেহ যদি মনসুর হাল্লাজের মতো বলে আনাল হক, তাহলে পীর মুরিদি এই মতবাদ বলে যে এটা দোষের কিছুই নয়। কেন দোষের কিছুই নয়? এই বইতে 49 নম্বর পৃষ্ঠায় আশেক মাসুক বা এসকে এলাহি এখানে বলা হচ্ছে যে দোষের কিছুই নয়। কারণ হচ্ছে মনসুরের খোদাই দাবির কথা শুনিয়া আল্লাহ পাক গোসা হন নাই, রাগ হন নাই, বরং আল্লাহ খুশি হয়েছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। একটি ব্যক্তি নিজেকে আল্লাহ দাবি করলো, ওহির দরজা বন্ধ হয়ে গেল, কোনো নবীর আর আগমন ঘটেনি, জিব্রাইল আর কাউকে কিছু জানায়নি, অথচ এটা সম্পূর্ণ কোরআন আর হাদিস বিরোধী। এই সর্বেশ্বরবাদে বিশ্বাস করে নিজেকে আল্লাহ ঘোষণা করে এরপরে সে আল্লাহকে খুশি করে ফেলছে, আল্লাহ তাতে রাগ হন নাই। এই কথাটা কোথায় পেলাম, কিভাবে জানলাম এই কথাটা? সম্মানিত দিনী ভাইরা আমার, এই সর্বেশ্বরবাদে যারা বিশ্বাস করে এরা মুসলিম নয়, এরা কাফির। নিঃসন্দেহে এরা কাফির, কোনো সন্দেহ নাই। আমি এদেরকে কাফির ফতুয়া দিতে ভয় পাই না এই কারণে যে এদেরকে যদি আমি মুসলমান মনে করি তাহলে আমি কাফের হয়ে যাব। আকায়েদের কিতাব অনুযায়ী, কোরআন আর হাদিস অনুযায়ী আমি মুসলমান থাকবো না। কারণ কোরআন আর হাদিস অনুযায়ী নীতিমালা হচ্ছে যে ব্যক্তি কাফের তাকে কাফিরই মনে করতে হবে, তাকে মুসলমান মনে করা যাবে না। ভয়তে কেহ বলতে পারেন না এটা তার ব্যক্তিগত ইমানের দুর্বলতা, ওইটা আরেকজনকে চাপিয়ে দিলে হবে না। সবাই একরকম না। কারণ বহু চড়াই উতরাই খেয়ে এখানে এসেছি, বহু চাকরি বাদা সহ আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছি, কিন্তু বুঝেছি কোরআন আর হাদিস সঠিক, এটাকে ত্যাগ করিনি। এখানে বলতে পারবেন না যে এখানে আমি চাকরি করতে এসেছিলাম। চাকরি করতে আসলে তো আমার কথা থাকতো যে আমারে অন্তত 1000 টাকা করে দেবেন। কোনো টাকা পয়সা ছাড়াই এখানে বহুকাল খেদমত করার সুযোগ আল্লাহ দিয়েছিলেন, একটি মাত্র কারণে যে আমি যেটা হক বুঝেছি এর উপরে দাঁড়িয়ে থাকতে হবে। সুতরাং আহলে হাদিসের পরিবেশ ছাড়া, বেদাতীদের পরিবেশে যদি আমি দুনিয়ার কারণে মিশে যাই তাহলে আমি নিজেকে গড়ে তুলতে পারবো না, আর আমি মজবুতভাবে দাঁড়াতে পারবো না। মজবুতভাবে আমি দাঁড়াতে না পারলে আমার এই সব কিছু ছেড়ে এই কোরআন আর হাদিসকে গ্রহণ করার কোনো সার্থকতা থাকতে পারে না। যার কারণে আমি জানি পদ্মার এপারের বড় বড় মুফতিরা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ানো, আমি জানি যে এ কথার খেসারত আমাকে দিতে হবে। এই ম্যাজিস্ট্রেটের আদালতে আমি যদি এ কথা বলি স্পষ্টভাবে, এ কথা গোপন থাকবে না, সারা বাংলাদেশে ধীরে ধীরে আলেমদের মধ্যে ছড়িয়ে পড়বে। আর সারা বাংলাদেশে যারা বেদাতীদের সমর্থক আলেম, এরা হবে আমার জীবনের দুশ্মন। এটা কিন্তু জানতাম। জানা বোঝার পরেও ম্যাজিস্ট্রেটের সামনে স্পষ্ট বললাম যে মাননীয় আদালত, যারা এই মতবাদে বিশ্বাস করে আমরা আহলে হাদিস আলাদা একটা সম্প্রদায়, আমরা এই মতবাদে বিশ্বাসীদেরকে মুসলমান মনে করি না, আমরা কাফের মনে করি। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ভারত উপমহাদেশের পীরদের গুরু, সকল পীরদের তরিকা গিয়ে ওই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি পর্যন্ত পৌঁছে। এই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিয়াউল কুলুব পীর সাহেবদের জন্য লিখতে গিয়ে তিনি সেখানে স্পষ্টভাবে 3 নম্বর মোরাকাবা যে তিনি বাতাইছেন, এই 3 নম্বর মোরাকাবার তালিম দিয়েছেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের সর্বেশ্বরবাদের তালিম দিয়েছেন। তিনি সেখানে ভাঙ্গাইয়ে একেবারে ক্লিয়ার করে তালিমটা এভাবে দিয়েছেন
যে মোরাকাবা করতে গেলে এভাবে ধ্যান করে মোরাকাবা করবে যে তামাম চিজু কো হাকিকাত মে খোদা জানে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে খোদা আল্লাহ সৃষ্টিকর্তা বলে জানতে হবে, বিশ্বাস করতে হবে, ধ্যান করতে হবে। সুস্পষ্টভাবে সেদিন বলেছিলাম, সব কিছুকে সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করার পরে এই লোকটা কোনোদিন মোমেন হতে পারে না। ৩৩ কোটি দেবতায় বিশ্বাসীরা যেমন মুশরিক, এরাও তেমন মুশরিক। পার্থক্য হচ্ছে এরা নামদারি মুসলিম মুশরিক আর ওরা হচ্ছে পৌত্তলিক মুশরিক। এ কথা বলতে এই জন্য পেরেছিলাম ওই কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে যে আমাদের ভোটের প্রয়োজন নেই, মন্ত্রিত্বের প্রয়োজন নেই, দুনিয়ার কোনো লোভ নেই। এই আন্দোলন নির্ভেজাল কোরআন আর হাদিসের আন্দোলন। এর মাধ্যমে পেতে চাই আল্লাহর সন্তুষ্টি, এর মাধ্যমে পেতে চাই জান্নাত। সুতরাং কোন আলেম বেজার হবে, কোন আলেম আমার শত্রু হবে, কোন আলেম আমার দুশমন হবে, কোন আলেম আমাকে হত্যা করার পরিকল্পনা নেবে, এতে আমার কিছু যায় আসে না। সুতরাং এখন কেউ যদি ভেবে থাকেন যে না, ওনার কোনো কথা পছন্দ না হলে সেটাকে ঠেকাতে হবে, এটা অনেক আলেমের ঠেকাতে পারবেন, টাকা দিয়ে কিনতে পারবেন। আল্লাহর কসম করে বলতে পারতেছি, আমি মনিরুদ্দিন আমলের ত্রুটি আছে, বুঝ ব্যবস্থায় ত্রুটি আছে, অনেক ত্রুটি থাকতে পারে, কিন্তু এই ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে 1 ইঞ্চি নাড়ানো সম্ভব হবে না। এই ঘোষণা দিয়ে জানাই দিলাম, চেষ্টা করে দেখেন হয় কিনা। কারণ এই সার্টিফিকেট যতগুলি সংগঠন করেছি, কোন সংগঠন এই সার্টিফিকেট দিতে পারে নাই যে আপনি নীতি নৈতিকতার ক্ষেত্রে হঠাৎ করে একেবারে ছাইড়ে দিয়া আপনি আপোষ করে ফেলেন। এটা আমার মা বাবার কাছ থেকেও এই সার্টিফিকেট পাই নাই, আমার কোনো ওস্তাদ এই সার্টিফিকেট আমাকে দেননি, আমার কোনো বন্ধুরাও দিতে পারেনি। এটা আল্লাহ পাক আমাকে জন্মগতভাবে একটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন যে হকের মোকাবেলায় বাতিল আসলে বাতিলের সামনে হককে ছেড়ে দিয়ে দুনিয়ার কোনো লোভে ভয়ভীতির কারণে আপোষ করা, এটা আমার জীবন বহির্ভূত ব্যাপার। সম্মানিত দিনী ভাইরা আমার, এই তামাম চিজু কো খোদা জানে, এই ধরনের তালিম এই বাংলাদেশে সব পীররাই দেয়। কোন পীর দেয় না তার বই পুস্তক আমার কাছে দেখ। আহলে হাদিস আলেমদের কাছে তার বই পুস্তক জমা করুন। আহলে হাদিস আলেমরা কিভাবে প্রমাণ করে দেয় যে ওই বইয়ের ভিতরে এই সমস্ত মতবাদের তালিম নানান আঙ্গিকে সমস্ত পীররাই দিয়ে থাকেন। হ্যাঁ, অন্য আলেমদের কাছে দিলে হবে না, তারা ভয় পাবেন যে আমার ইমামতি থাকবে কিনা, মাহফিল করতে গেলে মারে কিনা। কারণ বহু জেলায় মাহফিল করতে গিয়ে ঘেরাও হই, মারামারি বাজছে, কিন্তু স্টেজে বক্তৃতা সাইরা ফলাই না, ও আবার মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যায়। ঘেরাও করে ফেলছে, স্টেজ নামার পরেই ধরবে, বহু ঘটে, বহু জেলায়। আমাদের অনেক আলেম ক্ষমা চাই আসে, মাপ চাই আসে, তাদের নাম বলবো না, একেবারে বক্তৃতায় ঝড় তুলে ফেলে, আবার পরক্ষণে ধরার পরে কয় মাফ করে দেন, আমি বললে ফেলছি তো। বলছে ঠিকই আছে, কিন্তু যখন দেখে যে গাড়ি আটকাই দিছে, ধরে ফেলছে, এখন হয়তো ভালো মন্দ কিছু একটা হবে, তখন কয় যে মাফ করে দেন। কিন্তু এই ধরনের কোনো জেলায় ঘটেনি। ধরেছে বহু জেলায়, কোনো জেলায় ঘটেনি এ ধরনের। হ্যাঁ, ব্যক্তিগত ত্রুটির কারণে, আচরণগত ত্রুটির কারণে কারো মনে কষ্ট দিলে অবশ্যই সেখানে দুঃখ প্রকাশ করতে হবে, অবশ্যই সেখানে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। এটাই তো ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু তাওহীদের ক্ষেত্রে অবিচল থাকতে হবে, এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের শিক্ষা। কোরআন আর হাদিসের দুশমনরা, বেদাতীদের কত গভীর ষড়যন্ত্র। মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি যখন জমিয়াতে আহলে হাদিসের মাধ্যমে এই আহলে হাদিস আন্দোলনটা পরিচালনা শুরু করেছেন, আরবিতে নাম ছিল তাহরিকে, জমিয়াতে তাহরিকে আহলে হাদিস, মানে জমিয়াতে আহলে হাদিস আন্দোলন। যদিও আজকের সেই আন্দোলন শব্দটি বাদ দিয়েছেন, পরবর্তীতে আমানতের খেয়ানত করেছেন অনেকে, আন্দোলন ভয় পান, এই জন্য আন্দোলন শব্দটা বাদ দিয়েছেন, কিন্তু জমিয়ার শব্দটা এখনো আছে। তখন এই আহলে হাদিসের সন্তান একজন একটি চিঠি দিতে গিয়ে সেখানে চিঠিতে বলেন যে আপনার মতো বিশাল ভারত উপমহাদেশে বরেণ্য আলেম, বড় বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, আপনার নেতৃত্বেই এদেশে আহলে হাদিস আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনার মতো লোক
আমাদের দরকার। উনি তার জবাবে বললেন যে এই ধরনের অবাস্তব কথার স্বীকৃতি আমি দিতে পারি না। আহলে হাদিস আন্দোলনকে অর্বাচীন করে মানুষের সামনে পেশ করার জন্য, যে এর জন্ম কাফি সাহেবের হাতে হয়েছে, এইটা মানুষকে বোঝানোর জন্য আমাকে অ্যাড্রেস করে এভাবে লেখা হয়েছে। আহলে হাদিস আন্দোলনের শুরু হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। আমার জমিয়াত নামক প্রতিষ্ঠান আমাকে যতটুকুন এর দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন, আমি সেই দায়িত্বটুকুন পালন করতেছি। সুতরাং আজকের আহলে হাদিস আন্দোলন মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেবের পরিচালনায় যেভাবে গড়ে উঠছিলেন, তারপরে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও এই আন্দোলনের আবার হাইল ধরেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেব। তিনি আহলে হাদিস আন্দোলন নূতনভাবে তৈরি করেন নাই, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আন্দোলন। সুতরাং ডক্টর গালিব সাহেবের রূপকার নন, তিনি মাত্র নিজের জীবন, নিজের যৌবন, নিজের দক্ষতা, 5টা ভাষার পাণ্ডিত্য, নিজের লেখার দক্ষতা, নিজের চিন্তা শক্তির প্রখরতা, দূরদর্শিতা, এগুলি সব এখানে প্রয়োগ করেছেন। আর পদে পদে তিনি বাধা পেয়েছেন। যেমন আমি আপনাদেরকে বুঝতে দেই নাই যে আপনাদের নিয়ে তাবলিগি কাজ করতে গিয়ে কত ধরনের বাধা আভ্যন্তরীণভাবে আমরা পেয়েছি। এই মসজিদ ভাঙতে এসেছে, তারপরে দৌলতপুর বাজারের ভাইরা ব্যবসা বাণিজ্য করতে পারেননি, আমাদের উপর জোর করে বাহা চাপিয়ে দেওয়া হয়েছে। সকল ক্ষেত্রে দেখা গেছে আমাদের মধ্য থেকেও আমাদের সহযোগিতা না করে বেদাতীদের পাশে পরোক্ষ প্রত্যক্ষভাবে দাঁড়ানো হয়েছে। ওই সেনের বাজার ওপার মসজিদ সহ যখন আহলে হাদিস হয়ে গেল, মুরাদ বিন আমজাদরে মাইল লাগাইল, ইমাম সাহেবের ধরে মাইল লাগাইল, মসজিদের তালা দিয়ে দিল। তারা চলে আসলো খুলনায়, এসে যেই সংগঠন আহলে হাদিস আন্দোলন পরিচালনার জন্য হয়েছিল জমিয়াতে আহলে হাদিস, এই সংগঠনের নেতৃবৃন্দের কাছে আসলেন। আসার পরে নেতৃবৃন্দের পক্ষ থেকে বলা হলো, আমাদের এক যুগের উপরে এই মসজিদ, আমাদের তো কেউ মারে না, আমাদেরকে তো কেউ ভাঙে না, আমাদেরকে তো কেউ গালাগালি করে না, আমাদের তো কেউ কিছু বলতে চায় না। আপনারা 2 মাস কেবল আহলে হাদিস হলেন, ওখানে আপনাদের মসজিদে তালা দিচ্ছে, ভাঙতে চায় কেন? ওইখানে ওই মুরাদ বিন আমজার সেদিন চোখের পানি ছেড়ে ওখান থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু মাওলানা আব্দুর রব সাহেব সুস্থ থাকতে পারেননি, তিনি সেখানে চলে গিয়েছেন। আরো আহলে হাদিসদের ভিতরে যারা আন্দোলন প্রিয় লোক, তারা সেখানে চলে গিয়েছেন। প্রশাসন নিয়ে মোকাবেলা করে মসজিদের তালা খুলে মসজিদ আবার নিজেদের নিয়ন্ত্রণে এসেছেন। এরপরে মাওলানা আব্দুর রব সাহেব সেখানে একদিন গিয়ে জ্বালাময়ী 2.5 ঘন্টা বক্তৃতা করেছিলেন। সম্ভবত বক্তৃতাটা ক্যাসেটও হয়েছিল। বক্তৃতার ভিতরে তিনি সুন্দরভাবে আহলে হাদিস আন্দোলন আর বেদাতীদের মধ্যে পার্থক্য কি, কেন বেদাতীরা আমাদের বরদাস্ত করতে চায় না, এটা সেদিন তিনি তুলে ধরছিলেন। এভাবে যারা আন্দোলন প্রিয় লোক, তারা ঘরে বসে থাকতে পারে না, তাদের পেটে ভাত আছে কি নাই এই চিন্তা তারা কিন্তু করে না। তারা চায় জান্নাত, তারা পরকালের উদ্দেশ্যে কাজ করবেই, এটা বাধা দিয়ে কোনোভাবেই ঠেকানো সম্ভব না। সম্মানিত দিনী ভাইরা আমার, সুতরাং 5 নম্বর যে বিশ্বাস বললাম, সর্বেশ্বরবাদ, এই সর্বেশ্বরবাদে বিশ্বাস এদেশে পীর মুরিদির সংগঠনগুলো তালিম দিয়ে থাকে। এই সংগঠনগুলো এদেশে দিন দিন জোরে সোরে অগ্রসর হচ্ছে। এর মোকাবেলায় আমরা সাংগঠনিকভাবে মজবুতি অর্জন না করলে লাখ লাখ মুসলমানদের ইমান এরা নষ্ট করে ফেলবে। মুসলিম সংস্কৃতির ইতিহাস, প্রফেসর কে আলী সাহেব 182 নম্বর পৃষ্ঠা, ইতিহাসটা আমার কাছেই এখানেই রেখেছি, কারো সত্যতা জানতে চাইলে যাচাই করে যেতে পারবেন। এই মনসুর হাল্লাজ যখন এই মতবাদে নিজেকে উৎসর্গ করে দিয়ে বিশ্বের সুফিবাদী মানুষদেরকে, সুফিবাদী সমর্থকদেরকে উদ্বুদ্ধ করার জন্য এভাবে যখন নিজেকে উৎসর্গ করে দিল, তখন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে আইন অনুযায়ী তাকে ফাঁসির ব্যবস্থা করা হলো। তাকে ফাঁসির মঞ্চেই তার মৃত্যু বরণ করতে হয়েছে। এই কারণে যে কাফের হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, ইসলামে এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু এই মতবাদের প্রচার ভারত উপমহাদেশে এসে জোরে সোরে এমনভাবে হলো যে এখন রাষ্ট্রীয়ভাবে যদি কেউ হঠাৎ ক্ষমতায় যায়, তাহলে বহু রক্তপাত ঘটবে, তারপরেও এই মতবাদ থেকে মানুষ ফিরাইতে বহু কষ্ট হবে। কারণ এই দাওয়াত অনবরত ডোর টু ডোর দেওয়া হচ্ছে। বই পুস্তক যে লাইব্রেরিতে যাবেন এগুলিই পাবেন, এগুলি সব লাইব্রেরিতে পাবেন, কিন্তু আপনি বুখারী শরীফ পাবেন না, আপনি নাসিরউদ্দিন আলবানির নামাজ শিক্ষা পাবেন না,
আপনি কোরআন আর হাদিসের রেফারেন্স ভিত্তিতে যে সমস্ত বই পুস্তক, তা কিন্তু সব লাইব্রেরিতে পাবেন না, কিন্তু ধর্মীয় বই পুস্তক যে লাইব্রেরিতে বেচে এই সমস্ত বই সব লাইব্রেরিতেই আপনি প্রায়ই পাবেন। সম্মানিত দিনী ভাইরা আমার, আরেকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করতে চেয়েছিলাম যে মানুষ কাফের হয়ে যায় ইসলামী বিধান থেকে বের হয়ে যাওয়া ব্যক্তি বিশেষের জন্য বৈধ মনে করা। কোনো ব্যক্তির জন্য যদি বৈধ মনে করে যে অমুকের জন্য কোরআন আর হাদিস মানা লাগবে না, তাহলে কাফের হয়ে যাবে। সংক্ষেপে বলতে হচ্ছে সময় নেই। আমাদের দেশে এটাও পীর সাহেবদের মাধ্যমে চালু হয়েছে যে আল্লাহর খাস ওলি যারা, তাদের শরিয়াত মানার কোনো প্রয়োজন নেই। এভাবে আশেক মাসুকের 41 নম্বর পৃষ্ঠায় তারা এ তালিম জোরে সরে দিচ্ছেন। পীর মুরিদের প্রত্যেকটা সিলসিলায় এ তালিম রয়েছে। কোরআন আর হাদিস এর ঊর্ধ্বে পীর সাহেব যা বলবে তাই মানতে হবে, কোরআন আর হাদিস মানার কোনো প্রয়োজন নাই। যেমন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শরাব দ্বারা যায় নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়ো। অর্থাৎ শরিয়াতে কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যাহা প্রকাশ্যে শরিয়াতের খেলাফ হয়, কোরআন ও সুন্নাহ বিরোধী হয়, তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করিবে। এটা কোনো ব্যক্তি পীরের আমি দোষারোপ করব না, সব পীর সাহেবের তরিকাই এই যে কোরআন আর হাদিস এগুলি পীর সাহেবদের ঊর্ধ্বের ব্যাপার। মাযহাবপন্থীদের বিশ্বাস হচ্ছে যে ইমামদের ইস্তেহাদ, ইমামদের কিয়াস এগুলি কোরআন আর সুন্নাহর বিপরীত। ইমামরা ফতোয়া দিয়ে গেছেন, মাযহাবি কিতাবে লিপিবদ্ধ হয়েছে, কোরআন হাদিসে তার বিপরীত পাওয়া গেলে কোরআন আর হাদিস বর্জন করতে হবে, ওই ফতোয়াই মানতে হবে। এটাই উসুলে শাসির মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, উসুলে ফেকা, নুরুল আনোয়ার উসুলে ফেকার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তারপর সে মুসাল্লামুস সুবুতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তারপর সে উসুলে বাজদাবির মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। এইভাবে করে হানাফি ফেকার উসুলের মাধ্যমে এগুলি শিক্ষা দেওয়া হচ্ছে যে মাযহাবি ফতোয়াই মানতে হবে, কোরআন আর হাদিসের উপরে আমল করা যাবে না। তাহলে মাযহাবপন্থীদেরও এটা আকীদা, পীর সাহেবেরও এটা আকীদা। এই জন্য কোনো মাযহাবি আন্দোলনে আহলে হাদিসের সন্তানরা যোগদান করতে পারে না। যিনি যোগদান করেন তিনি অবশ্যই জানেন না, বুঝেন না, অন্য সব বিষয়ে জ্ঞান থাকলে এ বিষয়ে অবশ্যই তার জ্ঞান কম রয়েছেন। এই জন্যই তিনি মাযহাবি আন্দোলন, মাযহাবি ফেকার আন্দোলনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু কোনো আহলে হাদিসের সচেতন সন্তান যারা জানেন বুঝেন, যত সুন্দরী হোক, যত চাকচিক্য হোক, কোনো মাযহাবি আন্দোলনে, কোনো ফেকা কায়েমের আন্দোলনে আহলে হাদিসের সন্তানরা যোগদান করতে পারেন না। তাহলে মাযহাবের ছত্রছায়ায় আর তরিকার মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে এই বিশ্বাস ছড়ানো হচ্ছে। আর একটি ছড়ানো হচ্ছে রাজনৈতিক দর্শনের মাধ্যমে। এদেশে রাজনীতি করতে গিয়ে প্রতিটি দল বিজাতীয় মতবাদের চর্চা করতে গিয়ে কোরআন আর হাদিসের বিরুদ্ধে চরণ করছে। কোরআন আর হাদিসের কোনো তালিম নাই, কোরআন আর হাদিসের কোনো চর্চা নাই, কোরআন আর হাদিসের কোনো তোয়াক্কা নাই। এভাবে বিজাতীয় মতবাদ গ্রহণ করে সেগুলির মাধ্যমে রাজনীতি করা, চর্চা করা, আবার মসজিদে এসে নামাজ পড়ে, রোজা রাখে। এরা বিশ্বাস করে ওই রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংগঠনিক জীবনে, সামাজিক জীবনে কোরআন আর হাদিস না মানলে কিছু হয় না। এইভাবে কোরআন আর হাদিস না মানলে কিছু হয় না, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা করে ওই রাজনৈতিক মতবাদ ছেড়ে আবার ঈমান পাকাপোক্ত করে এরপরে কোরআন আর হাদিস তাকে মানার জন্য অদাবাধ্য হতে হবে, নতুবা তার ঈমান নষ্ট হয়ে গেল। এই ঈমান দিয়ে পরকালে আল্লাহ মাফ না করলে তিনি পার পাবেন না। সম্মানিত দিনী ভাইরা আমার, বাকি একটি ব্যাপার, পত্রিকার একটি ফটোকপি আপনাদের দেওয়া হবে, এটা পড়ে আপনারা দেখবেন যে আহলে হাদিস আন্দোলন এখন কিভাবে বাংলাদেশে 42টা জেলায় জোরে সোরে চলছে। সব থেকে দুর্বল হচ্ছে খুলনায় আহলে হাদিস আন্দোলন, সব থেকে দুর্বল। মুফতি আব্দুর রউফ সাহেব আজ অসুস্থ, আমি নিজের অর্থনৈতিক সমস্যা সহ অনেক অপারগতা, এলেম কালামের কমতি থাকার কারণে জোরে সোরে চালাতে পারছি না, আরও লিডারশিপের সাংঘাতিক অভাব, তারপরে ইমানের দুর্বলতা, ভয়ভীতি আছে। এই খুলনাই আমাদের দুর্বল। এছাড়া 42টা জেলায় জোরে সোরে এখন চলছে, যার কারণেই আজকের বেদাতিরা এবং মাযহাবি আন্দোলনে যারা বিশ্বাসী তারা কিন্তু সব আমাদের প্রতি খড়গহস্ত। সুতরাং আমাদেরকে জেনে বুঝে মজবুতভাবে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ পাক কোরআন সুন্নাহর আন্দোলন
আমাদের জীবনে সকলের জন্য কবুল করে নিন। আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।